আবার আমাদের দেশের বাপমাও একটু জালেম টাইপের হয়। কেমন? ওই যে ছেলেটা বিদেশ থাকে, যে বাপমার খেদমত করতে চায়, ও টাকা পাঠাবে, আর এই বাপমা কি করে, ওই নেশাখোর ছেলেকেও টাকা দেয়, বেনামাজির মেয়েকেও টাকা দেয়, বা বাপমা নিজের খেয়াল খুশি মতো তখন সেই টাকা খরচ করে। যে সন্তানকে বেশি ভালোবাসে, ওই বিদেশ থেকে পাঠানো টাকাগুলা বাপমা এর পেছনে খরচ করে। বা নিজের জমি নেয়, নিজের নামে জমি নেয়, জমি নেওয়ার পরে ওর টাকার সমস্ত ইনকাম নিজে খেয়ে নিজের নামে নিয়ে দেখা যাবে যে ভাগ বটোয়ারার সময় বলে যে তোর এটা ছোট ভাই, তোর বোন, এদেরকেও দিতে হবে। এটা হচ্ছে জুলুম। কারণ ইসলামের নীতি হলো যার ইনকাম সম্পত্তিও তার। আপনি যদি টাকা খরচ করে পাঠিয়ে থাকেন তাহলে সেটাকে নিয়ে নেন, নিয়ে আপনার ওই সন্তানের ইনকাম ন্যায়সঙ্গতভাবে আপনি খাবেন, বাকিটা ওর জন্য রিজার্ভ রাখার চেষ্টা করবেন। এভাবে অন্যান্য সন্তানদেরকেও সেটেল করার চেষ্টা করবেন, কিন্তু একজনের মাথার উপরে আরেকজনকে চাপাই দিয়েন না। তখন বাপমাকে যখন অডেল দেওয়া হয়, আরেক সন্তান আইফোন দাবি করে, মোটরসাইকেল দাবি করে, তখন বাপমা কি কয় জানেন? বলতেছে তোরে তো আল্লাহ দিবে। ওকে বলতেছে তোর আল্লাহ দিবে, আর এরে তুই দে। তাহলে এই সন্তানকেও বলেন তুই তোর ভাইয়ের কাছে চাইস না, তোকে আল্লাহ দেবে, তুই মেহনত কর। এটা বলে না। ভাগ বটোয়ারা হয়েছে, এই ছেলের কাছ থেকে বেশি নিয়ে বলতেছে তোকে আল্লাহ দিবে। না, এটা ইনসাফ না। ইনসাফ, আপনি বাপমা হয়ে সব সন্তানের প্রতি ইনসাফ করবেন। ওর আছে দেখেই যে ওর কাছ থেকে খুয়াইতে হবে বিষয়টা এমন না। ইনসাফ করবেন, দেওয়ার সময় ইনসাফ করবেন, নেওয়ার সময়ও ইনসাফ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তা আমি কেন ওখানে গেলাম? ওই যে লালন পালন করা থেকে, যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তার মানে যেই ব্যক্তি এটা বিশ্বাস করেন যে আমাদের পালনকর্তা আল্লাহ, তার মানে রব, এই শব্দটা ভুলেন না। তাহলে আপনি যদি এটা মেনে নিয়ে থাকেন যে আল্লাহ আমাদেরকে লালন পালন করে, তাহলে লালন পালনের মধ্যে কিন্তু সব, জন্ম হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার আমার যত ঘাটতি আছে এগুলোর পুরা করার মালিক কে? আল্লাহ। কিন্তু সেই ক্ষেত্রে মানুষ কিছু কিছু জায়গায় গিয়ে এই কথাটা ভুলে যায়। যখন বিয়ে হয়েছে, অনেক দিন হলো, সন্তান হয় না, কিছু কাল তো সে আল্লাহর কাছে চেয়েছে, তারপরে ভুলতে শুরু করে, তারপরে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্টও কাজ হয় না, তখন মাঝে মাঝে একটু সিয়াম রোজা রাখে, 2-4 রাকাত নামাজও পড়ে, মান্যত করে, দেখে তাতেও কাজ হয় না, তখন শুরু হয় আস্তে আস্তে তার শিরকের দিকে টার্ন করা। তখন সে চলে যায় মাজারের দিকে, কোন এক মাজারে গিয়ে সে খাসি মুরগ প্রথম মান্যত করে আসে, তারপরে থেকে শুরু হয় যে যা বলে সব শুনে, দেখি এটা করে কি হয়, ওটা করে কি হয়, এটা করে কি হয়। তখন গিয়ে মানুষ ভুলে যায় যে আমার রব তো আল্লাহ, এই কথাটা তখন ভুলে যায়। অথচ যদি আপনি কথাটাকে স্ট্রিক্ট রাখতে পারতেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, তখন কিন্তু আপনি পেলেও সন্তুষ্ট হইতেন, না পেলেও সন্তুষ্ট হইতেন। কিন্তু আপনি ভুলে যাওয়ার কারণেই আপনার দ্বারা শিরক হয়, নাফরমানি হয়ে যায়। না পেলে আপনাকে আল্লাহকে গালি দিয়ে ফেলেন, অসন্তুষ্টি প্রকাশ করেন, যেটা মোটেও উচিত নয়। এই জন্য একটা বাক্য শুধু বলে দিলেই না, যে রাদিতু বিল্লাহি রাব্বান, এই দোয়া পড়লে আল্লাহর উপরে হক হয়ে যাবে, আপনাকে জান্নাত দিবেই দিবে। ব্যাপারটা যত সহজ, তাহলে সেটাকে পুরো তো করতে হবে। তাহলে আপনাকে পুরো করতে হবে যে রব্বি আল্লাহ। কতক্ষণ পর্যন্ত? মরা পর্যন্ত। মরা পর্যন্ত আপনি আপনার আমল দিয়ে এটাকে পুরো করবেন যে হ্যাঁ আমার রব আল্লাহ। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বি আল্লাহ, যারা বলবে রব্বুন আল্লাহ বহু বচনে, আর আমি যেহেতু এক বচন আপনাকে বললাম, যে বলবে রব্বি আল্লাহ, মানে কোরআন বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই যে আল্লাহ বলেছেন, তারপরে যদি মরা পর্যন্ত এই কথাটার উপরে সে অটল থাকতে পারে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি এই কথাটাকে বহাল রাখতে পারে মরা পর্যন্ত, তাহলে আমি আল্লাহ মরার সময়, তার মৃত্যুর সময়, আমি মালাকুল মউতের সময় রহমতের ফেরেশতা নাজিল করে দেব। সেই ফেরেশতারা বলবে
ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয়ও পেও না আর তুমি চিন্তিতও হও না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু ছিলাম, কবরেও তুমি একা নও, কবরেও আমরা তোমার সাথে বন্ধু হিসেবেই থাকবো। এটা রহমতের ফেরেশতারা বলে। এই আয়াত আপনি ফুসসিলাত হামিম সাজদা তার 31 নম্বরে সম্মত পেয়ে যাবেন, 30-31। তো তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রাব্বি আল্লাহ বললা যথেষ্ট না, সুম্মাস্তাকামু, এটাকে আপনাকে বহাল রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? মরার আগ পর্যন্ত, নাকি কিছু কাল বিয়ের আগ পর্যন্ত? এরপরে সন্তান না হইলে ভুলে যাবেন। তারপরে যাদের বিয়ে করেছেন, সন্তান আছে, এখন ঘরে খাবার নাই, চাকরি খুঁজতেছেন, পাচ্ছেন না, তখন ভুলে যাবেন যে রাব্বি আল্লাহ। আর তখন এটাও ভুলে যাবেন যে দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। কিন্তু রেজাল্ট তো এটাই বলতেছে।